আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। যে মৃত্যুর চিন্তা করলে তওবা হাসিল হয়, আজকে মানুষ তওবা করতে চায়। গত কয়েকদিন আগে দেখলাম এক মুনাজাত চলতেছে। মুনাজাত চলার সময় বক্তা সাহেব মুনাজাত করতেছেন, আর পাশে বসা একজন মন্ত্রী, উনি আমিন বলেন, উনি দোয়া করতেছেন না। উনি বলেন আমি আমিন বলি না কেন, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করছি না। চিন্তা করে দেখেন কিভাবে নিজের প্রতি কনফিডেন্স কইরা তাই কইরা যে কিতা আমি গুনাহ, আপনারা যে দোয়া করেন আমি আমিন এই কারণে কই না যে আমি কোনো গুনাহ করছি না, আমার দ্বারা কোনো গুনার কাজ হইছে না। অথচ আউয়ালুন নাস, মানুষ সর্বপ্রথম ভুলকারী। মানুষের ভুল হবে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রসুল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনু আদম ভুলকারী, আর এদের মধ্যে এরাই শ্রেষ্ঠ যারা তওবা করে। আর উনি মুনাজাতের সময় বলেন আমি আমিন বলি না কেন, আমি কোনো গুনাহ করছি না। তাই দোয়া তুলসী পাতা, তাই গুনাহ করছেন না। চিন্তা করেন তো, মৃত্যুর চিন্তা করলে যে মৃত্যুর যন্ত্রণাটা সহজ হবে। হযরত ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত চলে গেছে। এক হলো মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা, আর দ্বিতীয় হলো আল্লাহর সামনে যে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে দুনিয়ার লোভ আমাদের চলে গেছে। তো আমাদের ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকে তাহলে এই মানুষ কখনো গুনাহ করতে পারে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন মৃত্যুর চিন্তা করার অর্থই হলো এই না যে হাতে একটা তসবিহ নিলাম আর মরণ জপলাম, এটার নাম মৃত্যুর চিন্তা নয়। মৃত্যুর চিন্তা আপনি নির্জনে বসে এইটা চিন্তা করবেন যে আমার সাথীরা চলে গেছে, আমাকেও একদিন যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। যদি মৃত্যুর চিন্তা আমাদের থাকতো তাহলে মানুষ সমাজে অন্যায় করতো না, অন্যের হক মেরে খাইতো না, একজন আরেকজনের দোষ তালাশ করতো না, একজন আরেকজনকে ফিং মারামারি করতো না। এটাই হলো মৃত্যুর চিন্তা মানুষের ভিতরে নাই। গীবত যে আজকে আমরা করি, মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে নাই। তো মরণ হবে, বেঈমানেরও মরণ হবে, কাফিরেরও মরণ হবে।